হ্যালো বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি দারুণ স্বাদের একটা বেগুন রান্নার রেসিপি। তোমরা যারা বেগুনের তরকারি খেতে একদমই পছন্দ করো না তাদের জন্য আজকের এই ভিডিওটা। তো দেখো, সবার প্রথমে বেগুনগুলোকে গোল গোল করে কেটে নিয়েছিলাম, তারপরে লবণ হলুদ মেখে নিয়েছি, আর উপর দিক দিয়ে এখন আমি একটুখানি বেসন দিয়ে দিলাম। তোমরা কিন্তু বেসনের পরিবর্তে কর্নফ্লাওয়ার, চালের গুঁড়ো, আটা, ময়দা যে কোনো কিছু দিয়ে একটুখানি মেখে নিতে পারো। দিয়ে তারপরে দেখো আমি তেলের মধ্যে এখন বেগুনগুলো একে একে ছেড়ে দিচ্ছি। আর এটা কিন্তু আমি একদমই বেশি ভাজবো না, শুধু দুপাশে একটু একটু করে লাল লাল করে ভেজে তুলে নিব। তো দেখো বেগুনগুলোও কিন্তু আমার ভাজা হয়ে গেছে। তো বেগুনগুলো এখন আমি তুলে নিব। তো দেখো বেগুনগুলো তুলে নিলাম। আর এখন মশলার জন্য আমার যা যা লাগবে, খুবই সামান্য জিনিস লাগবে। দেখো নিয়েছি এখানে রসুন, আদা, আর এখানে নিয়েছি আমি ভাজা বাদাম নিয়েছি, আর দুটো কাঁচা লঙ্কা, আর নিয়েছি ধনে পাতা। তো এগুলো আমি এখন বেটে নেব। আর এদিকে দেখো কড়াই বসিয়ে তেল গরম হয়ে গেছে, ফোড়নে দিয়ে দিলাম একটুখানি জিরে, আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ। তো এখন আমি ফোড়নটা ভালো মতো রেডি করে নিব, মানে জিরে আর পেঁয়াজটা ভালো করে ভেজে নিব। দেখো এদিকে আমার মশলা বাটাও কিন্তু হয়ে গেছে, আর আমি কিন্তু মশলাটা শিলনোড়ায় বেটেছি। তো দেখো এরপর আমি পেঁয়াজগুলো লাল লাল করে ভেজে নিয়েছি। নেওয়ার পর এখন আমি এই যে বাটা মশলাটা এর মধ্যে দিয়ে দিলাম। তো বাটা মশলাটা দিয়ে আমি একটুখানি ভেজে নিব। তো দেখো আমার কিন্তু মশলাটা থেকে তেলও ছেড়ে দিয়েছে। তো এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, আর এখন আমি গুঁড়ো মশলার মধ্যে দিব শুধুমাত্র 1 চামচ জিরে গুঁড়ো, আর 1 চামচ দিয়ে দেবো ধনে গুঁড়ো। তো দেখো গুঁড়ো মশলা আমার দেওয়া হয়ে গেল। তো এখন আমি মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিব। আর এখানে কিন্তু একটুখানি টক দই, টমেটো দিলে বেশি ভালো হয়। আমার কাছে টক দই টমেটোটা ছিল না বলে আমি দেইনি, তোমাদের কাছে থাকলে তোমরা অবশ্যই দিবে। তারপরে দেখো লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। দেওয়ার পর একটুখানি এই যে বাটি ধোয়া জলটা দিয়ে এখন মশলাটাকে পুরোপুরিভাবে ভালোভাবে একটুখানি আমি কষিয়ে নিব। তো দেখো মশলা কষানো হয়ে গেছে, মশলা থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে। এই অবস্থায় এখন আমি দিয়ে দিচ্ছি জল। তো এই যে জল দিয়ে দিলাম, আর সব কিছু মশলা দিতে দিতে আমি একদম লবণ দিতে ভুলে গেছি। তারপরে লবণটা দিলাম, কারণ কি আমি খুব তাড়াহুড়ো করে রান্নাটা করছিলাম, তার জন্য আমি লবণটা দিতে একদমই ভুলে গেছি। এক হাতে রান্না করছি, এক হাতে ক্যামেরা করছি, আর খুব প্রচণ্ড তাড়া ছিল, বুঝতেই পারছো। তো দেখো এখন আমার ঝোলটাও ফুটে গেছে। তো এখন কিন্তু আমি বেগুনগুলো এর মধ্যে দিয়ে দিব। তো দেখো একে একে বেগুনগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। তো সমস্ত বেগুন এই যে দেখো আমার ছেড়ে দেওয়া হয়ে গেল। আর আমি তোমাদেরকে বলবো তোমরা একবার হলো এই বেগুনের রেসিপিটা বানিয়ে খেও, তোমাদের খেতে অসাধারণ লাগবে, এটা আমি তোমাদেরকে গ্যারান্টি দিতে পারি। তো দেখো এরপর আমি দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা চেরা। তো কাঁচা লঙ্কা দুটো আমার দেওয়া হয়ে গেছে। আর এদিকে ঝোলও তো আমার টকবক করে ফুটছে। তো এখন আমি দিয়ে দিলাম গরম মশলা, আর দিয়ে দেবো একটুখানি ধনে পাতা কুচি করে দিলাম। আর সবশেষে ঘি দিলে তো খুবই ভালো হয়, আমার কাছে ঘি ছিল না বলে আমি ঘি দেইনি। আর তোমরা তো জানো যে ঘি দিলে রান্নার স্বাদটা একটু বেশি টেস্ট হয়। তো ঘি ছিল না বলে দেইনি। তোমাদের কাছে যদি ঘি থাকে অবশ্যই কিন্তু ঘি দিয়ে নামিয়ে নিবে। তো নামানোর পর কালারটা দেখো কতটা সুন্দর এসেছে, একদম লাল টকটকা, একদম মাংসের মতো দেখতে লাগছে কিনা বন্ধুরা তোমরাই বলো। আর এটা খেতেও কিন্তু সত্যি অসাধারণ হয়েছে, আমার তো খুবই ভালো লেগেছে। তো ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে।